আচ্ছা, শুরুতে তখন লাইভটা কেটে গেছিল, আমি নতুন করে আবার শুরু করছি। হ্যাঁ, এখন কেক মেকিং প্রসেসটাতে যাচ্ছি। এটা হচ্ছে গিয়ে 1/2 কাপ পরিমাণ বাটার মিল্ক, এখানে 1/2 কাপ পানি নিয়েছি, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, এটা একটা টেবিল চামচ, এটার সমান 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 1/2 টেবিল চামচ ভিনেগার মিক্স করে এই বাটার মিল্কটা তৈরি হয়েছে। দেন এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি অ্যাক্টিভ হওয়ার জন্য, ঠিক আছে? এবং পুরোটাই রুম টেম্পারেচারে আছে। আর এটা হচ্ছে গিয়ে 1/2 কাপ পানির ভিতরে 1 চা চামচ পরিমাণে নেসক্যাফে মিক্স করে আমি এটাকে কফি বানিয়ে রেখেছি। এটা আমরা কেকে ইউজ করব। আর এটা হচ্ছে কেকের ড্রাই ইনগ্রেডিয়েন্ট। এই ড্রাই ইনগ্রেডিয়েন্টের ভিতরে বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ আর কোকো পাউডার এবং ময়দা আছে। ময়দাটা হচ্ছে অল পারপাস ফ্লাওয়ার, ঠিক আছে? যেটা কিনা আমরা বাজারে কিনতে পাই ময়দা, সেই ময়দাটা। এটা আমরা আজকে কোনো কেক ফ্লাওয়ার কিংবা সেলফ রেজিং ফ্লাওয়ার ইউজ করি নাই, ওকে? তো এই যে কোকো পাউডারটা আজকে দিলাম, এটা হচ্ছে গিয়ে ডাচ প্রসেস কোকো পাউডার। যে কেকটা বানাবো, কেকের যে কালারটা একদম ডার্ক একটা ব্ল্যাক কালার। তো ডার্ক ব্ল্যাকটার জন্য আমার কোনো ব্রাউন কালার বা রিচ ইন্টেন্স চকলেট এই টাইপের কোনো কালারের কোকো পাউডার দিয়ে হবে না। আমার এটার ফ্লেভার রিচ করতে এবং ফ্লেভার ইনহ্যান্স করার জন্য, কালার ইনহ্যান্স করার জন্য আমার ডাচ প্রসেসটাই লাগবে। তারপরও আপনাদের হাতের কাছে ডাচ যদি না থাকে, আপনারা প্রেস্তোর একটা কোকো পাউডার পাওয়া যায় ব্ল্যাক কালারে, চাইলে সেটাও দিতে পারেন, ঠিক আছে? অথবা আপনারা রিচ ব্রাউন অথবা প্রেস্তোর যে ইন্টেন্স চকলেটটা, সেটা ইউজ করে ওইটার সাথে একটু চকলেট পেস্ট ইউজ করে ফেলেন, তাহলেও কালারটা একটু ডিপ আসবে, ওকে? ডাচ প্রসেস কোকো পাউডারটা আমার কাছে আর নাই, সব সেল হয়ে গেছে, এখন শুধু নিজেদের ইউজের জন্য আছে। আচ্ছা, এখন একটা বড় সাইজের ডিম নিয়ে নিচ্ছি। হ্যাঁ, বড় সাইজের ডিমের সাথে আমরা এখানে একটা পরিমাণে চিনি নিয়ে নিব। একটা পরিমাণে চিনি নিয়ে নিব। চিনিটা একবারে মিক্স করব না, একবারে মিক্স করতে গেলে একটু ঝামেলা হয়, ওকে? প্রথমে এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, দেন আবার 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব।
বিটারের স্পিড থাকবে মিডিয়াম 3-এ, হ্যাঁ। আচ্ছা, এবার বাকি হাফ কাপ চিনি অ্যাড করে দিব। গুঁড়া চিনি ব্যবহার করবেন, ঠিক আছে? এই চিনির দানাটা বেশ ছোট, গুঁড়া চিনি ব্যবহার করবেন, মানে ছোট ছোট দানার চিনি। বড় দানার চিনি সহজে গলতে চায় না, আর চিনি না গললে কেকের উপরে ভেজা ভেজা ভাব থাকবে। বাটার মিল্কটা আছে, সে বাটার মিল্কটা অল্প অল্প করে অ্যাড করবো।
বাটার মিল্কটা অল্প অল্প করে অ্যাড করব, ঠিক আছে? অ্যাড করা শেষ। এখন খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, যাতে আমার যে চিনিটা একটু দানা দানা আছে এখনো, ওইটাও যাতে বেলমিশ হয়ে যায়, ঠিক আছে? আমরা আর বিটারের কোনো ইউজ করব না এখন, ওকে? বিটারের ইউজ করব না। এর কারণটা হচ্ছে, আপনি যদি একদম অনবরত শেষ পর্যন্ত প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে বিটারটা ইউজ করেন, আপনার ওভার মিক্সিং হয়ে যাবে, ঠিক আছে? আর ময়দাটা যেহেতু এটার ভিতরে গ্লুটেন আছে, ময়দাটা তখন দলা পাকিয়ে যাবে, আর তখন কেকটা ঠিক মতো ফ্লাফি হবে না। এবার আমরা মেয়োনিজ, যেটা আসল মেইন ইনগ্রেডিয়েন্ট এই কেকের, সেই ইনগ্রেডিয়েন্টটা দিয়ে দিচ্ছি। এই ইনগ্রেডিয়েন্ট দেওয়ার পরে জোরে জোরে মিক্স করা যাবে না, হালকা হাতে মিক্স করতে হবে। দেখেন, জাস্ট একটু মিক্সিংয়ের জন্য যতটুকু প্রয়োজন, ঠিক আছে? ওকে, এবার আমি ড্রাই ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। একটু একটু করে দিব, একসাথে দিলে দলা পাকিয়ে যাবে। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে। যেহেতু এটা ময়েস্ট কেক, স্পঞ্জ কেকের মতো এত সাবধানতা অবলম্বন না করলেও চলে, তারপরেও ওভার মিক্স কোনো মতেই করানো যাবে না। প্রত্যেকটা কেকের ক্ষেত্রে ওভার মিক্স হচ্ছে গিয়ে সবচেয়ে খারাপ জিনিস। আপনি এই কাজটা যদি হ্যান্ড মিক্সচার ছাড়া এই কাজটা যদি আপনি হ্যান্ড মিক্সচার দিয়ে করতে চান, মাস্ট বি এটা ওভার মিক্সিং হবেই। এবার যে কফিটা আছে, কফিটা একসাথে দিয়ে এটা মিক্স করব। ওভেনটা প্রিহিট হতে দেই। ওভেনটা হচ্ছে গিয়ে, এই কেকটা বেক হতে সময় লাগে পুরো 1 ঘন্টার কাছাকাছি লাগে চুলায়, আর ওভেনে মিনিমাম 50 মিনিটের মতো লাগে। আমি এখানে 160, আমার হচ্ছে গিয়ে ছোট ওভেন যেটা আমি এখন ইউজ করব, এটার ভিতরে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন ব্যবহার করছি, না হলে উপরের দিকটা পুড়ে যাবে। আর যদি বড় ওভেন হয়, যেহেতু আমার এটা টেম্পারেচার অনেক বেশি হয়, যাদের আর মিয়াকো যাদের আছে তারা কি করবেন, 165 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নেবেন, ঠিক আছে? 40 মিনিট পর একবার চেক করবেন, যদি পুরোপুরি ক্লিন না আসে আরও 5 মিনিট বেক করবেন।
যেহেতু এই কেকটা অত বেশি ফুলে না, ময়েস্ট কেক তো বেশি ফুলবে না, হ্যাঁ, আমি 7 ইঞ্চি সাইজের একটা মোল্ড দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি একটা ইনগ্রেডিয়েন্ট ইনক্লুড করতে ভুলে গেছি, এখন মনে পড়ছে। সেটা হচ্ছে গিয়ে এসেন্স। এসেন্স ইউজ করতে ভুলে গেছি। একটা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ট্যাপ করে নিচ্ছি, দেন এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, 7:30 বাজে। আমি ঠিক 1 ঘন্টা পরে, আমি ঠিক 40 মিনিট পরটা চেক করব। দেন যদি পুরোপুরি ক্লিন না হয় আরও কিছুক্ষণ 5 মিনিটের মতো রাখবো। দেন পুরোপুরি ক্লিন হলে আমি বের করে ঠান্ডা করে দেন আপনাদের সাথে আবার নিয়ে আসতেছি ফ্রস্টিং সহ সম্পূর্ণ ডেকোরেশন। ঠিক আছে?